হাই ফ্রেন্ডস, পরীক্ষা ওয়ারিয়ে সকলকে স্বাগত। আমি অনুপম। আজকে আমাদের পার্টনারশিপের সেকেন্ড পার্ট। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবাবে, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। চলো আজকের প্রবলেমগুলো দেখে নেওয়া যাক। তো এ বি সি rent a posture. A put 10 oxen for 7 months, B put 12 oxen for 5 months, and C put 15 oxen for 3 months for grazing. If the rent of the grazing is 175, how much must she pay as his share of rent? তো এই ধরনের অঙ্ক আমাদের বারবার নেওয়ার মেন কারণই হচ্ছে যে এই অঙ্কগুলো যে খুব ইম্পর্টেন্টটা বোঝানোর জন্য, যে এই অঙ্কগুলো বারবার এক্সামে আসে। এই ধরনের অঙ্কগুলো বারবার কি হয় যে এক্সামে আসে। তো চলো প্রবলেমটা দেখে নেওয়া যাক। এখানে এ ইজ টু বি ইজ টু সি। আচ্ছা, তাহলে হচ্ছে 10টা অক্স 7 মান্থের জন্য, 12টা 5 মান্থের জন্য, আর 15টা 3 মান্থের জন্য। ওকে, তাহলে 70:60:45। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? a is to b is to c, আমরা এটা পেয়ে গেলাম। আমাদের বের করতে লাগবে কি c। c তাহলে কত টাকা পেল? c তাহলে কত টাকা ভাড়া দেবে? c তাহলে ভাড়া দেবে, c কত টাকা ভাড়া দেবে? তাহলে c ভাড়া দেবে 9/35 ইন্টু 175। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 45 টাকা। তাহলে 45 টাকা কি করবে? যে সি ঋণ পাবো দেবে। তাহলে চলো এবার 2 নম্বর প্রবলেমটা দেখে নিই। এ বি এন্ড সি এন্টার ইনটু এ পার্টনারশিপ এন্ড দেয়ার শেয়ার আর in ratio 1/2:1/3:1/4. After 2 months, A withdrew half of its capital, and after 12 months, a profit of is 378 is divided among them. What is the B share? তাহলে আমরা কি দেখলাম যে 12 মাস পরে তারা 378 টাকা লাভ করলো। ওকে, এবং সেই টাকাটার মধ্যে বি এর শেয়ার কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে A is to B is to C, তাহলে কত দেওয়া আছে? 1/2 is to 1/3 is to 1/4। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের এটা আমরা রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাহলে এখান থেকে আমি এলসিএম করে নেব। এটা এলসিএম করলে এখানে হয়ে যাচ্ছে 6:4:3। ওকে, এটার এলসিএম 12 হচ্ছে এবং এটা করলে আমাদের অনুপাতটা পেয়ে গেলাম 6:4:3। এখন আমাদের প্রবলেমে কি বলেছে? প্রবলেমে বলছে যে A is to B is to C। এখানে বলছে যে এর টাকাটা খাটছে 2 মাস। তাহলে এর টাকাটা 6 টাকাটা খাটছে কতদিন? 2 মাস খাটছে। ওকে, প্লাস 3 × 10। কারণ কি বলছে যে 2 মাস পরে এ তার অর্ধেক টাকা তুলে নিল, তাহলে 6 এর অর্ধেক কত হবে? তাহলে 2 মাস 6 যে পার্টটা পেয়েছি সেটা 2 মাস খাটবে, আর 6 এর অর্ধেক হয়ে যাবে কারণ অর্ধেক টাকা তুলে নিচ্ছে। তাহলে 3 মাস কত খাটবে? 3 মাস এই 10 মাস বাকি টাকাটা কত টাকা সেটা বাকি থাকবে, অর্ধেক করে দিলাম। 6 এর অর্ধেক করলে কত হয়? 6/2 করলে 3 হচ্ছে। এই 3 টাকাটা 10 মাস বাকি খাটবে।
ওকে, তাহলে আমি এ এর পার্টটা পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের এ এর পার্ট। এবার বি এর পার্টটা তো যা অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই, তাহলে 4 × 12, আর সি এর পার্টটা হচ্ছে 3 × 12। তাহলে এখানে আমাদের হয়ে গেল 12 আর 30 42 ইস্টু 48 ইস্টু 36। তাহলে এটা 7 7 8 6, এটা আমাদের রেশিও হয়ে গেল। তাহলে আমাদের বের করতে কি বলেছে, আমাদের বের করতে বলেছে বিটাকে। ওকে, তাহলে বিটাকে যদি বের করতে হয় তাহলে বিটাকে বের করব কিভাবে, বি ইকুয়াল টু 8/21, এটা 8 6 14 আর 7 21, তাহলে 8/21 ইন্টু 378। ওকে, তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে, 1 378 2 1 6 8 1, তাহলে 8 8 দিয়ে দিলে হচ্ছে 8 কাটা 8 × 16, তাহলে 18 হচ্ছে। তাহলে 8 8 64 4 8 8 6 14, 144 টাকা। তাহলে কি দিতে লাগবে, যে বি কে তাহলে কত টাকা দিতে লাগবে, বি কে 144 টাকা দিতে লাগবে। A and B are partner in a business. A contribute 1/4 of the capital for 15 months and B receive 2/3 of profit. Find how long this money was used. তাহলে A is to B, তাহলে A কত হচ্ছে, একের 4 ইন্টু 15 is to B হচ্ছে 3/4 ইন্টু এক্স টাইমের জন্য। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে 5:x এখান থেকে আসলো আমাদের রেশিও। এবার হচ্ছে আমি এখানে কি দেওয়া আছে, প্রফিট, তাহলে এটা আমাদের প্রফিটের অনুপাত হয়ে গেল। এখানে প্রফিটের অনুপাত কত দেওয়া আছে, বি বলছে বি রিসিভ করছে 2/3, তাহলে এ রিসিভ করবে কত, 1 - 2/3 ইকুয়াল টু 1/3। তাহলে a is to b যদি আমি করে নিই তাহলে 1 is to b হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমার a is to b এখানে কত আছে, a is to b এর মান এখানে যদি বসাই দিই তাহলে 5/x ইকুয়াল টু 1/2, তাহলে x ইকুয়াল টু 10। তার মানে কি হচ্ছে যে 10 মাস পরে কত সময়ের জন্য টাকা লাগিয়েছিল, তাহলে 10 মাসের জন্য হচ্ছে এ বি টাকা লাগিয়েছিল, এক্সটাকে 10 মাসের জন্য আমি কি ধরে নিই, এটা 10 কত সময়ের জন্য টাকাটা খেটেছিল, তার মানে কি টাকাটা কত সময়ের জন্য লাগিয়েছিল, তার মানে এক্সটা বের করলে আমার হয়ে যাচ্ছে x = 10 হচ্ছে। ওকে, A, B and C are partner of a company. During a particular year, A receive 1/3 of profit, B receive 1/4 of profit, and C receive the remaining price of 5,000. How much did A receive? তাহলে আমার এখানে বলে দেওয়া আছে A কত, A plus B plus C equal to 1/, সম্পূর্ণ প্রফিট আমি ধরে নিলাম 1/। এবার হচ্ছে কি যে A কত পেয়েছে, A পেয়েছে 1/3, B পেয়েছে কত 1/4, এবার C, তাহলে C টা কত অংশ পাবে আমি বের করব, তাহলে C equal to হয়ে গেল 1 - 1/3 প্লাস 1/4। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 12 নিচে, তাহলে 12 মাইনাস এখানে 1 মাইনাস 4 3 7, তাহলে 4 প্লাস 3/12। ওকে, তাহলে হচ্ছে 12 মাইনাস 7/12 ইকুয়াল টু 5/12। তাহলে C ইকুয়াল টু কত হলো, C ইকুয়াল টু হয়ে গেল, C ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম 5/12। তাহলে আমি যদি এদের অনুপাত বের করি A is to B is to C করি যদি, তাহলে কত হচ্ছে
1/3:1/4:5 তাহলে কত হচ্ছে 4:3:5 এই তো হচ্ছে। ওকে, এবার বলা আছে 5 সমান দেওয়া আছে কত 5000, তাহলে 4 সমান আমাকে এ কত পাইবে বলেছে, তো আমাকে কি করতে লাগবে 4 সমান কত বের করতে লাগবে। তাহলে 4 সমান 4000 হবে, তাহলে এ কত টাকা পেল আমাকে, এ হচ্ছে কার 4টা কার অংশ, 4টা হচ্ছে এর অংশ, তাহলে এ কত টাকা পায়, এ পায় 4000 টাকা। চলো, A began a business with a piece 4500 and joined afterward by B with the piece rupees 4500. When did B join if the profit at the end of the year were divided in ratio 2:1? তাহলে একটি ব্যবসা 4500 টাকা নিয়ে শুরু করে এবং 5400 টাকা নিয়ে বি তাতে যোগ দেয়। কখন বি যোগ দেয়, যদি তাদের লাভ্যাংশের অনুপাত 2:1 হয়। তাহলে A is to B, তাহলে এদের কি হচ্ছে যে এর কত মূলধন 4500 এবং 12 মাসের জন্য খাটছে, তাহলে এরটা কত 5400 ইন্টু x দিনের জন্য খাটছে, এটা কত দেওয়া আছে 2:1, তাহলে 1 2 1 2 6 আর এখানে 5 2। তাহলে এখানে কি দেওয়া আছে যে 10:x equal to 2:1, এটা দেওয়া আছে আমাদের প্রশ্নানুসারে, এটা দেওয়া আছে। তাহলে x equal to কত হয়ে যাবে, x equal to আমাদের হয়ে গেল 5। ওকে, তাহলে x equal to 5 হলো মানে আমি যেটা বলে থাকি যে x এ আমরা একটা ধরে নিই কি যে টাকাটা কতদিনের জন্য বি লাগিয়ে রেখেছিল, টাকাটা কতদিন খেটেছে, বি এর টাকাটা কতদিন খেটেছে ইন্টারেস্টে, সেটা আমরা x টাকে ধরি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, বি কখন যোগ দেয়, তাহলে বি যোগ দেয় কখন, তাহলে আমাদের 12 থেকে মাইনাস করব, আমি 12 থেকে 5 মাইনাস করে দেবো, তাহলে 7। তাহলে ব্যবসা শুরু হওয়ার 7 মাস পরে বি যোগ দেয়, তাহলে বি এর টাকাটা 5 মাস কাটলো। চলো এবার 6 নম্বর প্রবলেম তাহলে দেখে নেওয়া যায়। বিনয় স্টার্টেড বিজনেস ইনভেস্টিং 70,000. Ashok joined him after 6 months with an amount of rupees 1,05,000 and Sunil joined them with rupees 1.4 lakh after another 6 months. The amount of profit earned should be distributed in what ratio among Binoy, Ashok and Sunil respectively 3 years after Binoy started the business? 3 years after Binoy started the business. আচ্ছা, 3 বছর পরে তাদের, আমাদের সময়টা এখানে দেওয়া আছে যে 3 বছর পরে তাদের রেশিওটা অনুপাতটা আমাদের বের করতে বলছে। তাহলে ভি দিয়ে আমি বিনয় ডিনোট করলাম, আর হচ্ছে অশোকে কে দিয়ে আর সুনীলে এস দিয়ে। তাহলে এখানে ইস2 আছে, ইস2 আমি যেভাবে করি, তাহলে এটা 70,000, এর টাকাটা পুরো 3 বছর মানে 36 মাস, তাহলে এর টাকা 6 মাস কম খাটছে অশোকের টাকা, তাহলে অশোকের অ্যামাউন্ট কত ছিল 1,05,000 ইন্টু 30 মাস হয়ে গেল। এখানে স্টুডেন্ট সুনীলের টাকা কত 1,40,000 ইন্টু এটা হচ্ছে 24 মাস। ওকে, 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 এবার হচ্ছে 5 যদি কাটি 14
তিন দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4 6 24 4 105 ইস্টু 4 32 2 4 2 8 4 2 8 আর 3 11। তাহলে এটা হয়ে গেল তাদের লাভ্যাংশের অনুপাত। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। Veena started a business investing fees 7500 after 3 months. Poonam joined with her with an amount of fees 1,25,000, and after 6 months Sarita joined them with an amount of 1.5 lakh. The profit earned at the end of the year from when the Veena started the business should be distributed in what ratio among Veena, Poonam and Sarita respectively. তাহলে আরেকবার আমি দেখে নিই। Veena started a business investing 7500 after 3 months. Poonam joined with them with an amount of 1,25,000. After 6 months Sarita joined them with an amount of 1.5 lakh. তো প্রফিট আর ডিস্ট্রিবিউটেড করতে হবে। তাহলে হচ্ছে Veena, Poonam আর Sarita। তাহলে Veena হচ্ছে 7500 into 36 is to Poonam হয়ে যাচ্ছে 12500 into 33 is to Sarita হয়ে যাচ্ছে 1500000 into 27। পুনমের 6 মাস পরে। ওকে, তাহলে 1 2 3 1 2 3 1 2 3 3 5 6 11 9। তাহলে 36:55:54। তাহলে এটাই আমাদের হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো।